নমস্কার বন্ধুরা, অর্পিতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব টমেটো সসের রেসিপি। আমি যেভাবে টমেটো সসটা বানিয়েছি এভাবে যদি আপনারা সস বানান তাহলে এই সসটাকে আপনারা 1 বছর পর্যন্ত রেখে দিয়ে খেতে পারবেন। আর সমস্ত কিছু আমি একদম পরিমাপ অনুযায়ী আপনাদের বলে দিয়েছি। প্রথমে আমি টমেটোগুলোকে ধুয়ে নিলাম, তারপর এগুলোকে আমি এরকমভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আমি এখানে 2 কেজি টমেটো নিয়েছি। সব টমেটোগুলো আমি কেটে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি টমেটোগুলোকে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকা খুলে নিলাম। দেখুন টমেটোগুলো থেকে কিন্তু এরকমভাবে জল বেরোতে শুরু করেছে। আমি টমেটোগুলো আবার একটু উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে দিয়ে আমি আবার ঢাকা দিয়ে দিলাম। এইভাবে ঢাকা দিয়ে আমি টমেটোগুলো ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। দেখুন টমেটোগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। টমেটোটা ঠান্ডা হয়ে গেলে আমি একটা ছাঁকনি দিয়ে এভাবে ছেঁকে নিচ্ছি। হাতা দিয়ে এইভাবে ঘষে ঘষে ছেঁকে নিতে হবে। ছাঁকার সময় খেয়াল রাখবেন যেন একটাও দানা ভেতরে না পড়ে যায়। যদি দানাগুলো দিয়ে মিক্সিতে পেস্ট করে নেওয়া হয় তাহলে কিন্তু টমেটো সসটা বেশি দিন থাকবে না, তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। আর এইভাবে যদি আপনারা হাতা দিয়ে চেপে চেপে রসটা বার করে নেন তাহলে পরে এই টমেটো সসটা কিন্তু 1 বছর পর্যন্ত রেখে আপনারা খেতে পারবেন। সমস্ত টমেটো আমি এইভাবে ছেঁকে নিয়েছি। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে টমেটো পিউরিটা এরকম একটা কাপ দিয়ে মেপে নিচ্ছি। টমেটো পিউরিটা এভাবে মেপে নিয়ে আমি বাকি ইনগ্রেডিয়েন্টগুলো সেই হিসাবে দেব। আপনারা আপনাদের বাড়িতে থাকা যে কোনো কাপ দিয়েই মেপে নিতে পারেন। আমার এখানে 6 কাপ টমেটো পিউরি হয়েছে। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি আদা, রসুন আর পেঁয়াজ। এরকম সাইজের আমি 2টো পেঁয়াজ নিয়ে নিয়েছি। এরকম আমি 2 টুকরো আদা নিয়ে নিয়েছি। আর এখানে আমি 8 থেকে 10টা রসুনের কোয়া নিয়ে নিয়েছি। এই সমস্ত কিছুকে আমি একটা পেস্ট তৈরি করে নেব। পেস্ট রেডি হয়ে গেছে। এবার আমি চলে আসছি মেন রান্নায়। 6 কাপ টমেটো পিউরির সঙ্গে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি, মানে প্রত্যেক 3 কাপের জন্য 1 কাপ করে চিনি লাগবে। এবার চিনিটাকে আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি। নুন আমি আগেই সেদ্ধ করার সময় দিয়ে দিয়েছি, তাই জন্য নুন দিচ্ছি না। এর মধ্যে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এইভাবে নাড়াচাড়া করতে করতে আমি টমেটো পিউরিটা প্রায় 60% পর্যন্ত কমিয়ে নেব। দেখুন ঠিক যখন এরকম ঘন হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। টমেটো পিউরিটা কিন্তু এইভাবে সবসময় নাড়াচাড়া করতে হবে, খেয়াল রাখতে হবে যেন তলায় না লেগে যায়। দেখুন টমেটো সসটা প্রায় রেডি হয়ে এসেছে। যখন এরকম 50% পর্যন্ত ঘন হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ভিনিগার। তো প্রত্যেক 3 কাপের জন্য হাফ কাপ করে ভিনিগার দিতে হবে। এবার আমি টমেটো সসটাকে আরও 3 থেকে 4 মিনিট মতন ফুটিয়ে নিচ্ছি আর খুব ভালোভাবে এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। টমেটো সস একদম তৈরি হয়ে গেছে। এবার এই টমেটো সসটা কোনো কাচের শিশির মধ্যে ভরে রেখে দিয়ে 1 বছর পর্যন্ত ইউজ করা যাবে। আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন। আর এই রকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।